অষ্টাদশ শতাব্দীর লুটতরাজপ্রিয় অশ্বারোহী মারাঠা সৈন্যদলের নাম ছিল বর্গী। ১৭৪১ থেকে ১৭৫১ সাল পর্যন্ত তৎকালীন পশ্চিম বাংলার নানা স্থানে প্রতি বছর প্রায় নিয়ম করেই মারাঠাদের কিছু সংঘবদ্ধ লুটেরা এদেশে এসে লুটপাট করত। ক্ষেতের ফসল লুট করে নিত, ঘরবাড়ি জ্বালিয়ে দিত, হত্যা করত নিরীহ মানুষ। এইসব লুটেরাদেরকেই বাংলার মানুষ বর্গী বলে ডাকত। বর্গী শব্দটা এসেছে ফার্সি বার্গিস থেকে, যেটার অর্থ প্রাচীন মারাঠা যোদ্ধা। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বর্বর মারাঠা যোদ্ধা বর্গী সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তখন বাংলায় চলছে আলীবর্দী খাঁর যুগ। আলীবর্দী খাঁ ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নানা। খাঁ সাহেবের রাজত্বে বাংলার মানুষের অভাব থাকলেও অশান্তি ছিল না তেমন। কিন্তু একদিন হঠাৎ করে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। হঠাৎ একদল লুটেরার উৎপাত শুরু হয়ে গেল মুর্শিদাবাদের গ্রামগুলোতে। রাতের আধারে একদল লোক ঘোড়া টগবগিয়ে হানা দিতে থাকল। তারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে থাকে, লোকজনকে মেরে সবকিছু কেড়ে নিতে থাকে। দোকানপাট সব তাদের অত্যাচারে বন্ধ হয়ে গেল। মানুষজন ভয়ে ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিল। শান্ত বাংলা যেন হঠাৎ করে আতঙ্কের বাংলা হয়ে উঠল। এই দুর্বৃত্তরাই ছিল বর্গী। তাদের হাতে থাকত তীক্ষ্ণ ফলা বর্ষা। মূলত তারা ছিল মারাঠা যোদ্ধা। মারাঠাদের আসল নিবাস ভারতের মহারাষ্ট্র শহরে হলেও দক্ষিণ ও পশ্চিম ভারত জুড়ে তারা ছড়িয়েছিল। আলীবর্দী খাঁ যখন বাংলার সিংহাসনে, সে সময় দিল্লির তখতে ছিল মোগলরা। সে সময় মারাঠাদের যোদ্ধা হিসেবে নামডাক ছিল। পানিপথের তৃতীয় যুদ্ধে মোগলদের সঙ্গে মারাঠাদের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। এই মারাঠাদের কিছু পথচ্যুত সেনাই একসময় পরিচিত হয়ে যায় বর্গী নামে। ভারত জুড়ে তারা শুরু করে তাণ্ডব। সেই তাণ্ডবের ঢেউ একসময় বাংলায় এসে পৌঁছায়। তখন আলীবর্দী খাঁর শ্যালক রুস্তম জং ছিলেন উড়িষ্যার উপশাসক, অর্থাৎ নায়েবে আজম। কোনো এক কারণে রুস্তম জং খাঁ সাহেবের কর্তৃত্ব মেনে নিতে অস্বীকৃতি জানান। তখনকার দিনে এরকম বিদ্রোহ করলে যুদ্ধ ছিল অনিবার্য। শুরু হলো যুদ্ধ। সে যুদ্ধে রুস্তম জং খাঁ সাহেবের কাছে পরাজিত হলেন। আলীবর্দী খাঁ তাকে উপশাসকের পদ থেকে সরিয়ে দিলেন। রুস্তম জং তখনকার মতো রণভঙ্গ দিলেও সুযোগের অপেক্ষায় ছিলেন। সেই সময় নাগপুরের রাজা ছিলেন রঘুজিৎ ভোসলে। রুস্তম জং ভোসলেকে গিয়ে ধরলেন। উড়িষ্যা তার ফেরত চাই। ভোসলের সাহায্যে রুস্তম জং আবার উড়িষ্যা দখল করলেন। কিন্তু রুস্তম জং বেশি দিন সিংহাসনে টিকলেন না। আলীবর্দী খাঁ আবারও রুস্তম জংকে হারিয়ে উড়িষ্যা নিজের কবজায় নিয়ে নেন। আর এরই মধ্যে কিছু বিপদগামী মারাঠা সৈন্য এসে পড়েছে বাংলায়। সালটা ছিল ১৭৪২। তারা এসে শুরু করে দারুণ অত্যাচার। নিরীহ মানুষজনকে ধরে ধরে মেরে ফেলতে থাকে। এই বর্গীদের সর্দার ছিলেন ভাস্কর পণ্ডিত। আলীবর্দী খাঁ খবর পেলেন মুর্শিদাবাদে বর্গীরা আক্রমণ করেছে। বর্গীদের ঠেকাতে সৈন্য সামন্ত নিয়ে চলে এলেন নবাব। কিন্তু বর্গীরা ছিল ভীষণ দুর্ধর্ষ। নবাবের বাহিনীকে ঘিরে রেখে তারা সব রসদের পথ বন্ধ করে দেয়। সেবার অনেক কষ্টে বর্গীদের হাত থেকে নিস্তার পান নবাব। তারা লুটতরাজ চালিয়ে যেতে থাকে গ্রামের পর গ্রাম। আলীবর্দী খাঁ একবার সৈন্য সামন্ত বাড়িয়ে তাদের দেশ ছাড়া করতে আসেন। কিন্তু বর্গীরাও এত সহজে পিছু হটার পাত্র নয়। মুর্শিদাবাদ থেকে তারা পালিয়ে যায় দক্ষিণ হুগলিতে। সেখানে গিয়ে তারা নতুন করে আস্তানা গাড়ে। গ্রামবাসীর কাছ থেকে জোর করে খাজনা আদায় করতে থাকে তারা। এদিকে ব্যবসা বাণিজ্য তখন লাটে ওঠার জোগাড়। মানুষ না খেতে পেয়ে মরার পথে। আলীবর্দী খাঁ কম চেষ্টা করেননি তাদের পরাস্ত করতে। এবার তিনি কূটকৌশলের আশ্রয় নিলেন। আলোচনা করার জন্য ২১ জন বর্গী সহ ভাস্কর পণ্ডিতকে আমন্ত্রণ জানান নিজের তাঁবুতে। আমন্ত্রণ রক্ষা করতে এলে তাদের উপর অতর্কিত আক্রমণ চালায় নবাবের লোকেরা। ভাস্কর পণ্ডিত মারাও যান। এত কিছুর পরেও বর্গীদের টলানো যায়নি।
পরে রঘুজী ভোসলে নিজেই বাংলা আক্রমণ করেছিলেন। দুর্ধর্ষ বর্গীরা কিছু সময়ের জন্য পিছু হটলেও বাংলা ছাড়েনি তারা। ঘুরে ঘুরে চলতে থাকে তাদের দস্যুবৃত্তি। এভাবে 1742 থেকে শুরু করে 1751 সাল পর্যন্ত বর্গীদের উৎপাতে মানুষ তটস্থ ছিল। অবশেষে একরকম ত্যাগ স্বীকার করে তাদের দূর করতে হয়েছে বাংলা থেকে। 1751 সালে একটি চুক্তির অংশ হিসেবে আলীবর্দী খাঁ বর্গীদের হাতে উড়িষ্যা ছেড়ে দেন। আর এর মধ্য দিয়ে বাংলা থেকে দূর হয় একটা অভিশাপের। কিন্তু এই 9 বছর যে ত্রাস তারা চালিয়েছিল, সেজন্য তাদের নামে লেখা লোকগানটা পাকাপাকিভাবে ঠাঁই পেয়ে যায় এই অঞ্চলের ইতিহাসে। এছাড়াও উত্তর ভারতের সবচেয়ে নৃশংস ও ভয়ঙ্কর গোপন খুনিদের দল ছিল ঠগী। এরাই ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্করতম গোপন খুনিদের দল। জানা যায় বাংলায় তাদের আগমন ঘটে 1290 সালের দিকে। ভারতবর্ষের বহুল আলোচিত বর্বর ঠগী সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।